আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো। আপনি এখানে কি করতেছেন? এই যে শাকসবজির পরিচর্যা করতেছি। আচ্ছা, আপনি কতটুকু জায়গা এরকম করছেন নার্সারি? আমাদেরকে কি একটু দেখাবেন ঘুরে ঘুরে এই যে? তো 2-3 শতাংশ। না, আমাদেরকে যদি একটু দেখান আপনার নার্সারিটা, আমরা এটা ইউটিউবে আপলোড দিব। মানুষজন যখন আসবে পরামর্শ নেওয়ার জন্য, বা আপনার এখানে কি কোনো চারা কেউ কি ক্রয় করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, মরিচ চারা আছে ইনশাল্লাহ। আমি তো চাকরি করি, ফাঁকে চাকরির ফাঁকে, অফিস করার ফাঁকে ফাঁকে একটু মানে কাজ করি। অফিসের হ্যাঁ, অফিসের শাকসবজি যে করি। অবসর টাইমটা, ওই টাইমটা আপনি বসে না থেকে একটু কৃষি কাজে হ্যাঁ, রিসার্চ কৃষিকাজের করতেছেন। সময়টা একটু দেই। একটু এদিকে দেখেন মাঝে মাঝে যে আসলে আপনাকে। এই যে আমি একটু মরিচের চারা করছি। এটা দেখান। মোটামুটি তাও 4-500 চারা আল্লাহ দেয় হয়েছে, 400-500-600। আবার ও, এটা হ্যাঁ, আচ্ছা, আবার এগুলা এগুলা চারা কি আপনি বিক্রি করেন? হ্যাঁ বিক্রি করি। এগুলা কেমন প্রাইস? প্রাইস মনে করেন যে এখন টবে উঠেলে, পলিতে উঠেলে 10 টাকা, আর এমনিতেই 2 টাকা, তাই? আলোচনা সাপেক্ষে। এটা ভালো মরিচ। এটা এটা মরিচ, অন্য মরিচ 2-3-4 কেজিতে যা হয়, আমার এটা এমন একটা মরিচ, 1 পো মরিচ হলে তার চেয়ে বেশি হয়, কারণ 2টা মরিচে তরকারি হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণ ঝাল মরিচ। মানে এটা অতিরিক্ত ঝাল, হ্যাঁ যার হ্যাঁ, কারণে একেবারে অত্যন্ত। উন্নত ব্র্যান্ডের মরিচ। এই মরিচটা পর্যাপ্ত পরিমাণ ঝাল, 2টে মরিচ হলে তরকারি হয়। যাক যাক, অনেক খুব সুন্দর, ইনশাল্লাহ। খুব আসলে ঝাল। মাশাআল্লাহ, দুইটা মরিচ দিয়ে যদি একটা তরকারি হ্যাঁ, হয়ে যায়, তাহলে তো অবশ্যই ক্রেতাদের জন্য পরিবেশটাও ভালো থাকবে। অনেক ওই 1 কেজি মরিচ নেওয়ার পরিবর্তে 1 পো মরিচ কিনলেই যথেষ্ট হয়ে যায় আর যথেষ্ট। কি। হ্যাঁ যে তো তাহলে সারা মাসের জন্য 1 কেজি মরিচ কেনার মতো প্রয়োজন মনে হ্যাঁ করি না, যেহেতু দুইটা মরিচ দিলেই হ্যাঁ, আপনার। তরকারি পর্যাপ্ত ঝাল মরিচ, খুব ভালো মরিচ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে টমেটো আছে ইনশাআল্লাহ। এই যে আহ, ধনিয়া পাতা আছে। দেখি কোথায় ধনিয়া পাতা। বাড়ির বাড়ির বিভিন্ন সাইডে শাকসবজি আছে, ডাটা আছে। এই যে ধনিয়া, ও, এই কিন্তু ধনিয়া, আপনার এই এই যে এলাকার মরিচ মাটি লাগাইছি। তো লাল, এই লাল মাটিতে কি আসলে শাকসবজি হয় ভালো? হ্যাঁ, হয়তো ইনশাআল্লাহ পরিচর্যা করলে, পানি দিলে, সকাল বিকেল পানি দিলে এটা তো এই যে সুন্দর হয়েছে। আমি প্রতি বছরই করি, তো আমি খুব সুন্দর হয় মাশাআল্লাহ। আল্লাহ তো জমি তো আর হ্যাঁ, এমনিতেই দেখতেছি নেই। আসলে অনেক। আল্লাহ প্রতিটি জমি ফসল ফলানোর উপযোগী করেই দিয়েছেন আল্লাহ। এটা পরিচর্যা করতে হবে, ঘাস পরিচর্যা জি করতে হবে, জি ঘাস জি, তুলতে হবে, তাহলে সকাল বিকাল আপনি পানি দিতে হবে। অফিস ছুটি হয়ে গেলে বাসায় আসার পরে হ্যাঁ, আমি বসে থাকি না, যতটুক সময় থাকে ততটুক সময় আপনি কৃষিকাজে ব্যয় কৃষিকাজের করেন। সময়টা হ্যাঁ দেই। আমি সময় ওয়েস্টেজ করি না, খামাখার সময় ওয়েস্টেজ করি না। যাক যাক, অনেক একটু আপনার যেন কথা অনেক চাষ ভালো করে খাইতে লাগছে। পারি, চাষ করে খেতে পারি, এটা একটা চিন্তা। চাষ করে খাওয়া এটা একটা আনন্দই আলাদা। এটা আমি নিজের হাতে মানে পরিচর্যা এই করে এই খাচ্ছি। শাকগুলাকে আপনি বিক্রি করেন না? হ্যাঁ, বিক্রিও করি। কিভাবে বিক্রি করেন? আমি মুঠো করে করে বিক্রি করি, 1 মুঠ করে করে। এটা মোট কি আপনি মাপ দেন নাকি আনুমানিক? আনুমানিক 1 মুঠ। বাজারে তো সবাই বিক্রি করে যেভাবে, ওইভাবেই 1 মুঠ। ও, এখানে দেখা যাচ্ছে আর অনেক। এগুলো কি কলা? কাঁচকলা মনে হয় না? হ্যাঁ, কাঁচকলা, কাঁচকলা, তরকারি কলা। ও, অনেক সুন্দর। যাই হোক, তবে আপনার এই চর্চাটা যদি আসলে, এটা শরীরের জন্য ভালো। শরীরের জন্য কোনো অবসর টাইমে বসে থাকলে মানুষ অনেক সময় ব্রয়লার মুরগির মতো হয়ে যায়। কিন্তু আমি যা দেখতেছি আপনার এই কাজটাকে, উদ্যোগ নেওয়াটাকে আসলে অনেক সুন্দর লাগলো এবং ভালো লাগছে। তবে হ্যাঁ, শরীর ভালো থাকে, শরীর মন মানসিকতা ভালো থাকে। বসে থাকলে শরীর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। শরীর বসে থাকলে বিভিন্ন চিন্তা, খারাপ চিন্তা, কুচিন্তা মানুষের ভিতরে থাকে। বিভিন্ন অসুখ বিসুখ শরীরের মধ্যে জি জি জি। বাসা বাঁধে। হ্যাঁ, কাজকর্ম করলে অন্তর শরীর রক্ত চলাচল ভালো করে। হ্যাঁ, আপনার এটা কি বাগান? এটা টমেটো। তাই? হ্যাঁ, এটা মাশাআল্লাহ। কি টমেটো আপনার, হাইব্রিড না? এটা হাইব্রিড টমেটো। তাই? টমেটো হাতে বেগুন আছে, বেগুন তো 3-4 লাখ আছে, সুন্দর বেগুন দেখছেন, গাছে সুন্দর, কত সুন্দর বেগুন, মাশাআল্লাহ। হ্যাঁ,
টমেটো খুব সুন্দর টমেটো ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, টমেটো আনা দেরিতে আপনি- হয়েছে তো, হ্যাঁ লাগাইছি আমি দেরিতে। টমেটো গুলো একটু দেখি কি অবস্থা। মাশাআল্লাহ টমেটো খুব আল্লাহ দিছে, মাশাআল্লাহ খুব দিছে মাশাআল্লাহ। ও এখনো ছোট। মাছা করা লাগলো না তো, ওই জাংলার মতো মাছা করা লাগতো, ও এটা মানে আমি করি নাই। এটার একটা সৌন্দর্য আছে, যে হ্যাঁ। সৌন্দর্যটা এখনো আসলে আপনি সময় না পাওয়ার কারণে ফুটাতে উঠতে হ্যাঁ। পারতেছেন না, এটাই। তা আমি তো সময় পাই না তো, এই সামান্য টুকটাক একটু যে সময়টুকু পাই, হ্যাঁ এই ঠিক, সময়টুকু হ্যাঁ আমি বুঝছি। আর এটা এগুলা কি, এগুলা একটু কৃষি মিষ্টি কাজ কুমড়া? করি। এগুলা কি মিষ্টি কুমড়া নাকি? মিষ্টি কুমড়া। তো তাহলে আবার তো আপনার আরো কি আছে অন্য কোথাও যে আপনার এরকম? আরো আছে বাড়ির সাইডে, ও, ওই বাড়ির সাইডে আছে আরো প্রজেক্ট আছে। ধনিয়া পাতার প্রজেক্ট দেখাইছে? আচ্ছা। না প্রজেক্ট আরো আছে, কি করেন আপনি, প্রজেক্ট আরো আছে তো, এই যে ওখানে প্রজেক্ট আছে, বাড়ির পিছনে আছে, ও মানে কয়েকটা প্রজেক্ট আমার। এই যে দেখুন, খুব দেখে দেখি বেগুন গুলো, ও ও সুন্দর বেগুন, ওই যে দেখুন, ওই যে গাছে বেগুন, অত্যন্ত সুন্দর। ওই যে আপনারা দেখতেছেন এই যে বেগুনটা অনেক, এটা তো খাওয়ার উপযোগী হয়ে গেছে এই যে গাছে বেগুন, এই যে মোটামুটি। এই যে সুন্দর বেগুন, প্রত্যেকটা গাছে ওই যে গাছে বেগুন, বেগুন আসলে চলে আসে। ওই যে ওই মোড়ে গাছ আছে, গাছে 5-6টা বেগুন আছে, মোড়ে বড় বড় বেগুন। ও মোড়ে আয় না যাক, অনেক অত্যন্ত। আবার এই যে মরিচের গাছ আছে, মরিচের ফলন ভালোই মোটামুটি দেখতেছি। দেখে দেখে কোথায় কোথায়, মাশাআল্লাহ, এই যে আল্লাহ সুন্দর বেগুন দিছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গাছে তো অনেকগুলো বেগুন। হ্যাঁ, আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ, গাছ বেগুন কি 12 মাস নাকি সিজন? এটা গাছ যতদিন রাখা যায়, 2-3 বছরও থাকে। গাছ পুরাতন হলে গাছে বেগুন বেশি হয়। তা ও গাছের সাথে আবার টমেটো গাছও আছে হ্যাঁ। আপনার? গাছ কয়েক বছর থাকে, বেগুন গাছ যদি না নষ্ট হয়, পোকায় না খায়, গাছ পরিচর্যা করলে গাছ কয়েক বছর থাকে। ও আচ্ছা আচ্ছা। তার মানে পরিচর্যার উপরে সবকিছু। ডিপেন্ড করে আপনার ফসল ফলন ভালো ভালো। মন্দ গাছ বেশি দিন লাস্টিং। জি জি জি। আচ্ছা যাই হোক, আজকে এখান এই পর্যন্ত নেই। আপনার যদি একটু ইয়াটা বলে দিতেন, পরিচয়টা বা এরকম। আমার থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা, বর্তমান ঠিকানা কালিয়াকৈর, গাজীপুর, কালিয়াকৈর গাজীপুর। আপনার নামটা? নাম মোহাম্মদ শরীফুল ইসলাম প্রধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।